কি ব্যাপার? এই মাঝ রোডে কেন গাড়ি থামালে? এই যে যে বাসাটা দেখতেছো না, হ্যাঁ। এই বাসাটা আমার বন্ধুর বাসা। তো আমি তোমাকে বলছিলাম যে না, যে একটা বাসায় নিয়ে যাব, তো এই বাসাটা, তো এখানে আমি যাই, তুমি এখানে কিছুক্ষণ বসো, আমি ওই বাসায় থেকে আসতেছি, এখনই আসতেছি। বসো, হ্যাঁ? আচ্ছা, দেরি করো না আচ্ছা, কিন্তু। দেরি করবো না, দাঁড়াও, এখানেই বসো, আসতেছি, আমি গাড়ির ভিতরেই বসো, বাইরে যাও না। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার রানা? দোস্ত, ভালো আছিস? হ্যাঁ, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। এই অসময়ে আমার বাসায় তুই আসলি? ওই দোস্ত, একটা কথা বলছিলাম না তো, বয় দাঁড়া থাকে বাদ দে। যে একটা কথা বলছিলাম, হ্যাঁ। যে একটা রুমের দরকার আমার, ওহো, ওই জন্য আসছি দোস্ত তোর কাছে। তুই তো রুমের কথা বলছিলিস রে। তোমার তো প্রত্যেকটা রুমই ভাড়া হয়ে গেছে দোস্ত, সেরকম রুম তো নাই। দোস্ত দেখ না, একটু ম্যানেজ করে দেখ না দোস্ত। ম্যানেজ করে এখন ওই মেয়েটাকে নিয়ে এসেছিস সাথে করে? হ্যাঁ দোস্ত, মেয়েকে নিয়ে আসছি দোস্ত। মেয়েটা কোথায়? মেয়েটা গাড়িতে আছে দোস্ত। রাস্তার পার। আচ্ছা দোস্ত শোন, এখন কি বলবো তোকে, আর তো ওই দোস্ত মানুষ, কথা তো আর ফেলাতে পারিনি। তো যাই হোক, আমি তো মনে হয় দোস্ত পারবো না রে এই কাজটা করতে। দোস্ত দেখ দোস্ত, আমি এত বন্ধু আছে, এত দোস্ত আছে, আমি কিন্তু কোনো জায়গায় যাই নাই, আমি জানি তোর কাছে গেলে রুম পাবো। আর কিছু সময় দোস্ত, কিছু সময়। সবই তো বুঝলাম রে, তুই এত করে যখন বলতেছিস। দেখ দোস্ত, একটু তাড়াতাড়ি দেখ না ভাই। কি করি, এত করে বলতেছে যেহেতু বউ বাপের বাড়ি গেছে, আজ 8 মাস হলো প্রেগনেন্ট, সুযোগটা দেখি কাজে লাগানো যায় নাকি। দোস্ত কি ভাবতেছিস? আরে না কিছু না, ওই কিছু না এমনিতে। ওই তাহলে তুই শোন, বল আমি দোস্ত, তোকে একটা ছোট্ট করে কথা বলবো। বল দোস্ত, তুই বল। আবার মাইন্ড করিস না যেন। না না, মাইন্ড করবো কেন, বল দোস্ত, কারণ বল। তুই যেরকম আমাকে মানে ফ্রি ভাবে সব কথা বলিস, আমি হ্যাঁ বলতে চাচ্ছি। ঘটনা হচ্ছে যে তোর ভাবি 8 মাস হলো প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্ট। তো তোর বাপের বাড়ি চলে গেছে, বুঝতেই তো পারতেছি দোস্ত, একটু যদি আমার কোনো একটু ব্যবস্থা করিস। দোস্ত রাগ করিস না দোস্ত, আমি রাগ করবো তো জানি। মানে দোস্ত, এর একটা পার্সোনালিটি আছে, এটা তো পার্সোনাল, তুই তো জানিস দোস্ত। দোস্ত দেখ, যদি ভাইবি, তাছাড়া দোস্ত আমার পক্ষে তো রুম দেয়া সম্ভব না দোস্ত, তুই ভাইবি দেখ। সুযোগে সদ্ব্যবহার করতে চাচ্ছে আমার দোস্ত। আচ্ছা দোস্ত, হ্যাঁ। ঠিক আছে দোস্ত, আমি তোর কথাই রাজি। তো এখন দেখ কি করা যায়, একটু তাড়াতাড়ি দোস্ত। আচ্ছা তুই তাহলে তুই মেয়েটা নিয়ে, আমি ওই পাশে রুমটা খুলে দিচ্ছি, তুই ওই পাশে দিয়ে ঢুকে পড়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। দোস্ত, আচ্ছা, তুই আমার কোলে যা দোস্ত, যা আরে দোস্ত, যা যা। যা, যা। এই আসো, তাড়াতাড়ি আসো, এতক্ষণ লাগলো? আসো। আসছিস? হ্যাঁ দোস্ত। আয় তুই ওই রুমের পাশের রুমে বয়, আমি আচ্ছা। সাইডে আছি। আচ্ছা দোস্ত, যা তুই রুমে যা। বসো। বোরকা খুলো, দেরি করা যাবে না, দোস্তর বাসা তো। সবাই এখানে। বেছো। রানা, হ্যাঁ দোস্ত। কতক্ষণ লাগে রে? হ্যাঁ দোস্ত। হয়েছে? হ্যাঁ এ দোস্ত। ভাড়া তো তাড়াতাড়ি, বুঝিস নি তোর ভাবি দোস্ত একটু পরে যা। আরে তোর ভাবি 8 একটু মাস পরে হলো যা প্রেগনেন্ট, দোস্ত। তোকে বুঝিস নি? আচ্ছা, একটু পরে যা। তোকে হয় নাই না, থাম তো। কি ব্যাপার রাখি, তুই এখানে এই অবস্থায়? ভাইয়া, তুমি এখানে? আমি এখানে মানে, এটা তো আমারই বাসা। তোমার বাসাটা? তুই এখানে, তোকে কি বলবো রে, মনে হচ্ছে তোকে এখন। রানা তুই শোন, বোরকা পর, চল তোকে বাসায় রেখে আসি। ভাইয়া, বাড়িতে কিছু বলো না তুমি। তোর ব্যবস্থা তো করতেছি, আর ওই রানার ওর ব্যবস্থা করতেছি, তুই বোরকা পর, পর তাড়াতাড়ি পর। সর্বনাশ।
নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। হায় রে বন্ধুরে, আজকে বন্ধুর কথা শুনি নিজের বোনকে আমি জায়গা দিলাম। তাতে চল, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, ওরা মিলে তো হাট ঘাট চল চল ঝাট শুনলে যা হাট। আরে দোস্ত, আগে তো জানিনি যে তুই এত দুর্বল, গেল আর আলো। শোন না, তোর সাথে হিসাব নিকাশ পরে হবে। কি দোস্ত? দাঁড়া, আচ্ছা হাট চল। দোস্তর আবার কি হলো? এত তাড়াতাড়ি বাড়ায় আবার মেয়ে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে গেল, আমার গার্লফ্রেন্ড নিয়ে গেল, দেই তো।